আজকের ভিডিওয়ে আলোচনার বিষয় হচ্ছে শনির 12খানা রাশিতে কেমন ফল দেবে, অর্থাৎ 1 থেকে আরম্ভ করে 12 নম্বর ঘর অবধি। প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর, ষষ্ঠ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর, নবম ঘর, দশম ঘর, 11 ঘর আর দ্বাদশ ঘর। এই 12টা ঘরের মধ্যে শনি যদি বসে জাতকের কুণ্ডলিতে, তাহলে তার কেমন ফল দেয়, সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি হলো শনি একটা কুড়ো প্ল্যানেট। অনেকেই শনিকে শাস্ত্রের ভাষায় বাজে চোখে দেখে। তো শনি যেমন ভালো ফলও দিতে পারে, তেমনি খারাপ ফলও দেয়। শনি হলো এমন একটা গ্রহ যে মানুষকে কোটিপতিও বানাতে পারে এবং এত পয়সা দিতে পারে যে মানুষ তুলনা করতে পারে না। অন্য কোনো গ্রহ এত পয়সা দিতে পারে না। আর শনি মানুষকে ডুবিয়ে এমন জায়গায় আনতে পারে যে সে নিজেও কল্পনা করতে পারে না। কিন্তু শনি মানুষকে ডুবায় লেট করে, উপরে ওঠায়ও লেট করে। যদি কোটিপতি বানাস ধীরে ধীরে বানাবে, আর ডুবালেও ধীরে 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 ডুবাবে। শনি হলো এমন একটা প্ল্যানেট। শনির জন্মকুষ্ঠিতে শনির অবস্থান খুবই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, এটা সবারই জানা প্রয়োজন। তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই নিজের কুণ্ডলিটা খুলুন, কোনো সফটওয়্যারে গিয়ে অ্যাস্ট্রোচেজ অথবা যা সফটওয়্যারই আছে, ডেট অফ বার্থ, টাইম, লোকেশান দিয়ে আপনার সফটওয়্যারটা খুলুন। খুলে দেখুন আপনার শনি কোন রাশিতে বসে আছে। শনির মেন জিনিস হচ্ছে শনি এই যে রাশিগুলো রয়েছে বন্ধু সুলভ রাশি, যেখানে দেখাচ্ছি কার্সার দিয়ে, এই রাশিগুলিতে সবসময় ভালো ফল দেয়। ঠিক আছে, কোথায়? বিশ্বরাশির মালিককে শুক্র আর শনি হলো পরস্পরের বন্ধু। সেজন্য বিশ্বরাশিতে যখনই বসে শনি বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফল দেয়। তুলা রাশিতে যদি বসে, তুলা রাশি ও শুক্রের রাশি, সেখানে শুক্র তুলা রাশিতে শনি উচ্চ ফল দান করে, উচ্চস্থ হয়ে যায়। শনি এখানে খুবই ভালো ফল দেয়। মিথুন রাশির মালিক হলো বুধ হলো শনির বন্ধু। সেজন্য বুধের রাশিতে শনি যখনই বসে ভালো ফল দান করে। কন্যা রাশিতেও শনি বসলে ভালো ফল দান করে। শনি নিজের রাশি যেমন মকর রাশি, যেমন ক্যাপ্রিকন, এখানে বসলে শনি নিজের রাশিতে বসলে ভালো ফল দেয়। কুম্ভ রাশিতে পড়লেও শনি ভালো ফল দেয়। এই 6টা রাশিতে যখন শনি বসবে, তখন শনি বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফল দেবে, যদি না শনির সাথে কোনো বাজে গ্রহ না বসে যায়। যেমন রাহু বসে গেল, শনির সাথে শনির সাথে বৃহস্পতি বসে গেল, অথবা শনির সাথে মঙ্গল বসে গেল। এরকম খেলে হবে না। শনি যদি একা বসে তাহলে ভালো ফল দেবে, নতুবা যদি কনজাকশানে বসে, কারোর সাথে মিশে বসে, তখন কিন্তু অন্য রকমের ফল হবে। ঠিক আছে, এবার আপনার রাশিতে যান, দেখুন শনি যে রাশিতে বসে আছে সেটা কী রাশি। যদি এই রাশিগুলো হয় তো 100% ভালো ফল দেওয়ার চান্স সব থেকে বেশি, 95%। যদি না কারোর সাথে কনজাকশনে না থাকে। আর আর যদি 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 অন্য রাশিতে বসে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে শনি ভালো ফল দেয় না। অলমোস্ট 95% টাইম বেশি ভালো ফল দেয় না, যদি এই রাশিগুলোতে না বসে, এই উল্লেখ করা রাশিগুলোতে। আপনারা আপনার চার্টে যান আর দেখুন কোথায় বসে আছে। এবার শনি আরম্ভ করব। শনি যদি প্রথম ঘরে বসে, এই শনি যে ফার্স্ট ঘরটায় বসে রয়েছে, এবার দেখুন শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে ফার্স্ট ঘরে যদি বসে, ঠিক আছে, জন্মকুণ্ডলী করুন, ফার্স্ট ঘরে মানে হচ্ছে লগ্নে যদি শনি বসে, তাহলে আপনার কেমন ফল দেবে। প্রথম আগে তো লগ্নে যদি শনি থাকে, আর দেখুন লগ্নে শনি হয়েছে আপনার লগ্ন কে আছে, কোন লগ্নে, মানে শনি কোন রাশিতে বসে আছে। যদি এই রাশিগুলো বসে থাকে যে পাশে দেখালাম, তাহলে শনি কিন্তু ভালো ফল দেবে, কিন্তু স্লো ফল দেবে। আর যদি ভালো এই রাশিগুলো না থাকে আপনার লগ্নে, তার মানে শনি এখানে ভালো ফল দেবে না। এবার যদি এখানে যদি প্রথম ঘরে লগ্নে যদি বসে, যদি ভালো রাশিতে বসে, তাহলে শনি কেমন করবে? শনি আপনাকে প্রথম ঘরে বসিয়ে আপনাকে কর্মঠ বানাবে। ঠিক আছে, আপনাকে ফোকাস মাইন্ডেড করবে। কিন্তু আপনার মনে রাখবেন, আপনি ধীর স্থির হবেন, কিন্তু সঠিক কাজ করবেন, কিন্তু ধীর স্থিরভাবে সঠিক কাজ করবেন। আর আপনার জীবনে কর্মক্ষেত্রে দেখবেন আপনি স্লো পেসে চলবেন। যেমন এক ধরনের হয় না, যারা কচ্ছপ দৌড়াচ্ছে, কচ্ছপ হাঁটছে, কিন্তু হেঁটে হেঁটে শেষ পর্যন্ত খরগোশ হারিয়ে দিল, এই ধরনের দৌড় হবে আপনার। একবারে না প্রথমে উঠেই একবারে পুরো খরগোশের মতো দৌড়াতে আরম্ভ করলাম, শনি লগ্নে বসে আছে, তা হবে না। শনি ধীর স্থির ফল দেবে, আস্তে আস্তে আপনার উন্নত করবে। ঠিক আছে, শনি 3টে দৃষ্টি হয়, এক হলো তৃতীয় দৃষ্টি, আর একটা হলো সপ্তম দৃষ্টি, আর একটা হলো দশম দৃষ্টি। শনি এখান থেকে এই 1 নম্বর করে যদি লগ্নে বসে, 1
2, এই 3, এই 3 নম্বর রাশিতে প্রথম দৃষ্টি দেবে। 3 নম্বর ঘর হলো আমাদের পরাক্রমের ঘর। শনি যখন এখানে বসে পরাক্রমের ঘরের মধ্যে দৃষ্টি ডালে, তখন কী করে, যদি শনি যদি শুভ হয়, মানে হচ্ছে এই রাশিগুলোতে বসে, যেটা বারবার বলেছি, লগ্নে যদি মানে সেখানে শনি বসে আছে, সেই রাশিটা যদি এইগুলোর মধ্যে হয় তাহলে ভালো ফল দেবে। আর সেখান থেকে যদি তৃতীয় ঘরে দৃষ্টি ডালে, মানে 3 নম্বর ঘরে, তাহলে আপনার কি করবে, আপনার আপনার যে পরাক্রম, তৃতীয় ঘর হচ্ছে পরাক্রমকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, আপনি ধীরে ধীরে সবে পরাক্রম করে যাবেন, আপনাকে জীবনে উন্নতি করে দেবেন। শনি যদি এখানে বসে সপ্তম ঘরে দৃষ্টি ঢালে, ঠিক আছে না, প্রথম হলো তৃতীয় ঘরে এটা ভালো ফল। আর যদি খারাপ রাশিতে বসে, তাহলে তাহলে কী ফল দেবে, যদি খারাপ ঘরে বসে, মানে এই রাশিগুলোতে বসে নেই, তাহলে তৃতীয় ঘর দেখে আপনার পরাক্রমকে খারাপ করে দেয়, আপনাকে লেজি করে তোলে, আপনাকে ঘুমিয়ে রাখবে সবসময়। শনি যদি এখানে বসে তার সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে ঢালবে, যদি শনি যদি ভালো ফল দেওয়া হয়, অর্থাৎ এই রাশিগুলোতে বসে আছে, তাহলে শনি কী করবে, আপনার বিয়ে করাবে, কিন্তু লেট ম্যারেজ হবে একটু। শনি সপ্তম ঘরে দৃষ্টি দিলে লেট ম্যারেজ করাবে, ঠিক আছে, বিয়ে আপনার করিয়ে দেবে, তবে লেট ম্যারেজ করাবে, বিয়ে আপনার হয়ে যাবে। বিয়ের পরে বিবাহিত জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে। আর এক মনে রাখবেন, আপনার আর আপনার যে পার্টনার হবে, আপনি যদি ছেলে হন তাহলে আপনার যে বউ হবে, তার পার্টনারের মধ্যে এজের পার্থক্য বেশি থাকবে। আর আপনি মেয়ে হন আর আপনার যদি স্বামী হয়, তাহলে স্বামীর মধ্যে পার্টনারের বয়সের পার্থক্য বেশি হবে। যদি না শনি যদি কারোর সঙ্গে কনজাংশনে না থাকে, অথবা ধরুন শনি তো এখানে দৃষ্টি দিচ্ছে, এখানে ধরুন অন্য কোনো গ্রহ বসে আছে, সেক্ষেত্রে কিন্তু অন্য রকমের ফলাফল হয়ে যাবে। যদি সপ্তম ঘরে ফাঁকা থাকে, আর সপ্তম ঘরে অন্য কোনো গ্রহের প্রভাব না থাকে, শুধু শনি এখান থেকে শুধু দৃষ্টি ডালে, তবেই কিন্তু আপনার বয়সের পার্থক্য বেশি হবে স্বামী স্ত্রীর মধ্যে। আর যদি খারাপ ফল দেয়, তাহলে আপনার সহজে বিয়ে হতে দেবে না। অনেক লেট করে ম্যারেজ যদিও হয় করাবে, বিয়ের পরে বউ স্ত্রী স্বামীর মধ্যে ঝামেলা সৃষ্টি করবে। হ্যাঁ, আপনার যে ম্যারেজ পার্টনার হবে, অর্থাৎ আপনার স্বামী অথবা স্ত্রী যে হবে, তার সাথে ঝামেলা করাবে, খিটখিটে মেজাজ তৈরি করে, বিবাহে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করবে, তারপরে ডিভোর্স অবধি নিয়ে যেতে পারে। শনি এখানে বসে যদি খারাপ ফল দেয়, যদি এই রাশিগুলোকে না বসে থাকে শনি লগ্নে দিই, শনির এখান থেকে দশম ঘরে যখন ফল দেবে, শনি যদি শুভ ফল দেওয়া হয়, তাহলে আপনার কর্মক্ষেত্রে বৃদ্ধি করবে, কিন্তু স্লো কর্মে বৃদ্ধি হবে। দশম ঘর হলো কি, আমাদের কর্মের ঘর। আপনার স্লো স্পেসে কর্মের বৃদ্ধি হবে, তাড়াতাড়ি অত সহজে কর্মের বৃদ্ধি হবে না, কিন্তু শেষ পর্যন্ত আপনি জয়লাভ করবেন শেষে। শনি যদি খারাপ ফল দেয়, তাহলে কর্মক্ষেত্রে ডিস্টার্ব তৈরি করবে, ঝামেলা সৃষ্টি করবে, কর্ম সহজে হতে দিতে চাইবে না, সহজে আপনি কর্মে উন্নতি করতে পারবেন না, প্রচুর বেশি পরিমাণে খাটাবে। এই হলো শনির লগ্নে যদি শনি বসে। এবার লগ্নে যদি শনি না বসে, শনি যদি দ্বিতীয় ঘরে বসে, এখানে দ্বিতীয় ঘর কি, আমাদের বাক্যের ঘর। দ্বিতীয় ঘর কি, আমাদের পয়সা কুড়ির ঘর, ব্যাংক ব্যালেন্সের ঘর, ব্যাংক ব্যালেন্স যাকে বলে, যে ঘরের মাধ্যমে আমরা যে স্থায়ী সম্পত্তি আমাদের ব্যাংকে রয়েছে সেটাকে বোঝায়। সেকেন্ড হাউস দিয়ে ফাইন্যান্স, সেকেন্ড হাউস দিয়ে আমাদের বোঝায় হলো আমাদের ফ্যামিলি মেম্বারদের বোঝায়। সেকেন্ড হাউস দিয়ে মাধ্যমে আমাদের আমরা কথাবার্তা যা বলি, সেকেন্ড হাউস বোঝায়। শনি যদি এখানে বসে, মনে রাখুন, শনি যদি ভালো ফল দেয়, তবু ভালো ফল দিলেও শনি সেকেন্ড হাউস বলে আপনার বাক্য সবসময় কঠোর হবে। অনেকে মিষ্টভাষী, শনি সেকেন্ড হাউসে ভালো ফল দিক আর খারাপ ফল রাশিতে বসুক, আপনি দেখবেন আপনি উচিত কথা বলার লোক হবেন, আপনার বাক্য কঠোর হবে। আর যদি খারাপ ফল দেওয়া হয়, অর্থাৎ যদি এই রাশিগুলোতে না বসে, এই রাশিগুলোতে যদি শনি না বসে, সেকেন্ড হাউসে না থাকে, সেকেন্ড হাউসে যদি এই রাশিগুলো না থাকে, তাহলে আপনার বাক্য কঠোর তো হবে, কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন, ঠক জোচ্চোরপনা কথাবার্তাগুলো আপনার মুখ দিয়ে বেরোবে, ঠিক আছে, আপনি গালাগালি দেবেন, ঠিক আছে, বাজে ভাষা হবে যদি বাজে ফল দেওয়া হয়। আপনার ব্যাংকে সহজে উন্নতি করতে দেবে না ব্যাংক ব্যালেন্স যদি খারাপ রাশিতে বসে। আর যদি ভালো রাশি বসে, তাহলে দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আস্তে আস্তে টাকা পয়সা আসবে, কিন্তু ধীরে স্থিরে আসবে, একবারে ফট করে এসে যাবে না, আস্তে 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 আপনার ব্যাংক ব্যালেন্স ধীরে ধীরে বাড়তে থাকবে। আর যদি খারাপ ফল দেয়, তাহলে ব্যাংক ব্যালেন্স অত সহজে আসতে দেবে না, এবং থাকলেও সেটা খরচ করিয়ে দেবে, কমতে থাকবে পড়া। এবার সেকেন্ড হাউসে বসে শনি প্রথম দৃষ্টি থাকবে 1, 2, 3, চতুর্থ ঘরে ঢালবে। চতুর্থ ঘরে এখানে প্রথম দৃষ্টি বলে মায়ের স্বাস্থ্য যদি ভালো ফল দেওয়া হয়, তাহলে চতুর্থ ঘরে ঢালবে, তাহলে আপনার ঘর বাড়ি
সুখ, ঠিক আছে। ফোর্থ হাউস ঘর বাড়িকে যায়, ফোর্থ হাউস আপনার ভেহিকেলকে মানে হচ্ছে গাড়ি ঘোড়াকে বোঝায়, ফোর্থ হাউস আপনার মাতৃসুখকে বোঝায়, তো মাতৃসুখে বৃদ্ধি করবে। ঘর বাড়ি বা সুন্দর বানাতে পারবেন, ভালো গাড়ি ঘোড়া কিনতে পারবেন। যদি বাজে ফল দেওয়া হয় তাহলে এইগুলোতে বাধা সৃষ্টি করবে, মায়ের সাথে কিটকেটে ঝামেলা সৃষ্টি করবে, মায়ের শরীরকে অসুস্থ করবে, ঠিক আছে। বায়ের বা ঘড়ির বা বাড়ির বাস্তুতে প্রবলেম সৃষ্টি করবে। ঘর বাড়ি কেনার খুব ইচ্ছা কিন্তু কিনতে পারবেন না, পয়সা খরচ করে দিতে হবে, এমন পরিস্থিতি সৃষ্টি করে ঘর বাড়ি কিনতে পারছেন না। ফোর্থ হাউস সুখের হাউসকে বোঝায়, ফোর্থ হাউসে শনি সৃষ্টিটা বাজে দৃষ্টি বলে আপনার সুখেও হানি করাবে। শনি তৃতীয় সপ্তম দৃষ্টি দিয়ে এখানে অষ্টম ঘরকে দেখবে। অষ্টম ঘর কি আমাদের পীড়ার ঘর, ঠিক আছে। যদি শনি এখানে ভালো ফলদাতা হয় তাহলে কী হলো, আপনার যে পীড়া আছে পীড়িটাকে আস্তে 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 কমানো সাহায্য করবে। যদি শনি খারাপ ফল দেয়, এটা শনি প্রচণ্ড মারাত্মক খারাপ সৃষ্টি করে। যদি খারাপ ফলদায়ক হয় আপনার পীড়াকে ডবল করে দেবে, আপনার রোগ ব্যাধি মারাত্মক রোগ সৃষ্টি করে দেবে শরীরের মধ্যে। এক ধরনের রোগ আর সাধারণ রোগ, আর অষ্টম ঘরের দৃষ্টি দিয়ে শনি এমন আপনার রোগ বানিয়ে দেবে না, আপনি সেই রোগ থেকে সহজে মুক্তি পেতে পারবেন না। যদি শনির বাজে দশা চলতে থাকে আপনাকে শয্যাশায়ী করে দিতে পারে, আপনাকে হসপিটালাইজ করে দিতে পারে, এমন জায়গায় নিয়ে আসতে পারে যে আপনার আর মানে সেই জায়গা থেকে বেরোনোর অবস্থা থাকবে না। শনি এখান থেকে বসে 11 নম্বর ঘরের দৃষ্টি যদি ফেলে তাহলে কি 11তম ঘর হলো লাভের ঘর। শনি যদি এখানে বসে ভালো ফল দেওয়া হয় তাহলে লাভে বৃদ্ধি করবে, ঠিক আছে। কিন্তু শনি অনেক সময় খারাপ পয়সাও দেয়, ঠিক আছে। যদি কোনো দিন শনির মাধ্যমে আপনি যদি এরকম শনির 10 নম্বর দৃষ্টি যখন 11 ঘরে পড়বে আর আপনি যদি খারাপ পয়সা কামান, প্রথমে তো প্রচুর পয়সা দেবে, শেষে আপনার কাছে সব পয়সা নিয়ে চলে যাবে। সেই জন্য শনি যার এখানে বসে ভালো ফল দিচ্ছে আর যার যদি ইলিগাল পথে পয়সা কামায় তার মনে রাখবেন প্রথমে তো পয়সা আপনাকে কামিয়ে দেবে শনি, শেষ পথে সব পয়সা নিয়ে চলে যাবে। এই হলো কথা, শনি কাউকে ছাড়ে না। শনি এমন একটা প্ল্যানেট, সে হলো ন্যায়াধীশ প্ল্যানেট। শনি সূর্যকেও ছাড়েনি, যে তার পিতা ছিল, 60 গাছ থেকেও ন্যায় এসেছিল। ওই জন্য শনি যদি বাজে ফল দেয় তাহলে আপনাকে সহজে লাভই করতে দেবে না, লাভ আপনার জীবনে স্লো হবে, স্লো পেসে চলে যাবে। শনি যদি তৃতীয় ঘরে অবস্থান করে, অর্থাৎ তৃতীয় রাশিতে যদি বসে তৃতীয় ঘরে, আর এটা যদি শনির ভালো রাশি হয়, বন্ধুসুলভ রাশি বা নিজের ঘর হয়, তাহলে শনি এখানে ভালো ফল দেবে। শনি আপনার পরাক্রমকে বৃদ্ধি করবে। শনি আপনার লেখার ক্ষেত্রে ভালো রকমের পাওয়ার সৃষ্টি করে ভালো লিখতে পারবেন আপনি। শনি ঘরে বসলে আপনার যে ভাই বোন আছে, ভাইয়ের সাথে, বিশেষ করে ছোটো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো বানাবে। শনি যদি এখানে বাজে ফল দেওয়া হয় তাহলে নিজের ছোটো ভাইয়ের সাথে ঝামেলা সৃষ্টি করাবে। শনি যদি এখানে বাজে ফল দেয় তাহলে আপনার পরাক্রমকে নষ্ট করে দেবে, আপনি লেজি হবেন, আপনার কাজ করতে ভালো লাগবে না, অলসতা আসবে, যে কাজে মন দেওয়ার প্রয়োজন সেই কাজে মন দিতে পারবে না। শনি যদি এখানে বসে তার তৃতীয় দৃষ্টি 1, 2, 3 পঞ্চম ঘরে ফেলবে, পঞ্চম ঘরে বসে আপনার কী হলো, পঞ্চম ঘর কি আপনার বুদ্ধি হাউস। আপনার এখানে যদি ভালো ফল দেয় তাহলে আমার বুদ্ধি, পড়াশোনার ক্ষেত্রে আপনার বুদ্ধি সৃষ্টি করবে। যেখানে ক্রিয়েটিভিটির দরকার সেখানে মানে আপনার ইন্টেলিজেন্সের দরকার সেটাকে বৃদ্ধি করাবে। যদি বাজে ফল দেওয়া হয় তাহলে সেগুলোকে লাভ করাবে বা সেগুলোকে হাই করিয়ে দেবে, হানি করিয়ে দেবে। এখানে বসে এখানে আপনার ভাগ্যস্থানকে শনি দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে। এটা গেলে শনি ভালো ফল দেয়, আপনার ভাগ্যে উন্নতি করাবে, লং জার্নি করাবে ভালো ভালো। আর যদি বাজে ফল দেওয়া হয় তাহলে ভাগ্যে হ্রাস করাবে, সহজে কাজ করতে দেবে না, আপনার ভাগ্যে উন্নতি হবে না। আপনি কোনো জিনিস কর্ম করবেন দেখবে কর্ম করে ফল আসছে না, ভাগ্য আসছে না, মানে ভাগ্যে আপনার ডাউন। মানে অনেকে দেখবেন কম কাজ করে এই সঙ্গে সঙ্গে উন্নতি করে দেয়, অথবা আপনার থেকে তার উন্নতি হয়ে যায়। দেখবেন অনেকে কম পড়াশোনা করেছে কিন্তু ভালো জায়গায় চাকরি পেয়ে গেলো লকের জোরে, অত ভালো সে গিয়ে ভালো রকমের ইন্টারভিউও দেয়নি চাকরিতে, তবুও তার ভালো জায়গায় চাকরি হয়ে গেলো। এটা নবম ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্যে দেখবেন শনি এখানে গেছে ভালো ফল দেওয়া, যে সপ্তম ঘরে দৃষ্টি ডালে তাহলে আপনার ভাগ্যে উন্নতি করবে, আর নতুন ভাগ্যকে ডাল করে দিয়ে চলে যাবে। এখানে বসে শনি রাশিতে 12তম ঘরকে তার 10তম দৃষ্টি দিয়ে দেখবে। যদি 10 নম্বর দৃষ্টি দিয়ে আপনার 12 নম্বর ঘরকে দৃষ্টি দিয়ে দেখে তাহলে যদি ভালো ফল দেওয়া হয় তাহলে আপনার খরচকে হ্রাস করাবে। 12তম ঘরকে খরচকে বলে, 12তম ঘরকে হসপিটালাইজেশনের খরচকে করে, 12তম ঘরকে আপনার সেক্সুয়াল লাইফকেও বা বেড প্লেজারকেও দেখায়। এখানে যদি ভালো ফল দেয় আপনার ওইগুলোকে আমি বৃদ্ধি করবে, আর যদি খারাপ ফল দেওয়া হয় তাহলে দেখবেন
স্থির থাকে আপনি ভালো ব্লাড প্রেশার পাবেন না, আপনার খরচ বৃদ্ধি করিয়ে দেবেন, এত খরচ বৃদ্ধি করে দেবেন আপনি কুলাতে পারবেন না, দেখবেন আনওয়ান্টেড খরচ করিয়ে দিয়ে চলে যাবে। ঠিক আছে, শনি এবার যদি চতুর্থ ঘরে আসে, শনি যদি চতুর্থ ঘরে বসে আর শনি যদি ভালো ফল দায়ক হয়, আমি বারবার বলছি ভালো ফল দায়ক মানে হচ্ছে চতুর্থ ঘরে এই রাশিগুলো রয়েছে, নয় বৃষ রাশি, তুলা রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। দেখবেন আপনার চতুর্থ ঘরে কোন রাশি আছে। যদি ভালো ফল দেওয়া হয় তাহলে মায়ের সাথে সম্পর্ক ভালো করাবে, মাতৃসুখের সৃষ্টি করবে, নিজের সুখ সৃষ্টি করবে। চতুর্থ কাজতে শনি যদি বসে দেয় আপনি অনেক অনেক বড় ধরনের বাড়ি বানাতে পারবেন। শনি চতুর্থ ঘরে খুব ভালো ফল দেয় যদি সে ভালো রাশিতে বসে থাকবে। আর চতুর্থ ঘরে বসে শ্বশুর জমা একটি রাজযোগ সৃষ্টি করে। যদি শনি তার নিজের রাশিতে বসে বা উচ্চ রাশিতে বসে, তুলা রাশিতে বসে, এই দুটো রাশিতে মকর রাশি, কুম্ভ রাশি বা তুলা রাশিতে যদি বসে আর চতুর্থ ঘরে আসে তাহলে নামক রাজযোগ সৃষ্টি করে। এই রাজ্যকে কী হলো, আপনি অনেক বড় ধরনের বাড়ি বানাতে পারেন। চতুর্থ ঘর সাথে হলো বাড়ির কারক, আর শনি হচ্ছে নিজেও বাড়ি বানাতে করে, সাহায্য করে। কারণ দেখবেন যার চতুর্থ ঘরে শনি আছে এবং তার শনি ভালো রাশিতে বসে আছে, যদি না শনি কারো বাজে সংযোজনে না থাকে বা কোনো বাজে ঘরের দৃষ্টিতে যদি না থাকে, তাহলে আপনি সেই জাতক অনেক বড় বাড়ি বানাতে পারবে, সেই জাতিকেও অনেক বড় বাড়ি বানাতে পারবে। চতুর্থ ঘরে বসে শনি প্রথম তার তৃতীয় দৃষ্টি 1, 2, 3 ষষ্ঠ ঘরে থাকবে। শনি যখনই ষষ্ঠ ঘরে ভালো ফল দেওয়া, যদি ষষ্ঠ ঘরে যোগ দেয় তাহলে কি ষষ্ঠম ঘরে কম্পিটিশনের ঘর, শত্রুর ঘর। এখানে শনি তৃতীয় দৃষ্টি টানার সাথে সাথে আপনার শত্রুর বিনাশ করে দিয়ে চলে যাবে। আপনাকে দেখবেন শত্রু আসলে টিকতে পারবে না যদি ভালো ফল দেওয়া হয় শনি। শত্রু থাকলে শত্রু টিকতে পারবে না, শত্রু পালিয়ে চলে যাবে, শত্রু নিজের ক্ষতি হয়ে যাবে, আপনাকে তো কিছু করারই দরকার লাগবে না, শনি নষ্ট করে দেবে আপনার শত্রুকে। আর যদি বাজে ফল দরকার শনি, শত্রু আপনার খারাপ করে দিয়ে চলে যাবে। শত্রুর সাথে আপনি লড়ে পারবেন না। এক্ষেত্রে কী করবেন, যদি আর খারাপ ফল দেওয়া হয় শনি, তাহলে শত্রু থেকে আপনি দূরে থাকবেন অবশ্যই। শনি এখান থেকে সপ্তম দৃষ্টি ফেলবে হলো দশম ঘরে। সপ্তম দৃষ্টি যদি ভালো দেওয়া হয় এখানে শনি, তাহলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করাবেন, সহজে প্রমোশন ঘটিয়ে দেবেন, ব্যবসা করলে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করাবেন, সব ক্ষেত্রে ভালো করবে। আর যদি খারাপ হয় তাহলে কর্মে লেজিনেস চলে আসবে, কর্মে উন্নতি করতে দেবে না, সহজে কাজ হবে না কোনো কাজ। ঠিক আছে, শনি এখানে বসে সপ্তম, অষ্টম, নবম, দশম এখান থেকে লগ্নে যদি তার দশম দৃষ্টি ফেলবে, শনি এখান থেকে লগ্নে যদি দৃষ্টি ফেলে, এই লগ্নে তার দশম দৃষ্টি, তাহলে শনি যদি ভালো ফল দেওয়া হয় তাহলে আপনাকে কঠোর বানাবে, পরিশ্রমী বানাবে, কিন্তু স্লো স্পেসে আপনি এগোবেন, অত সহজে না, কিন্তু এগোবেন। আর যদি খারাপ ফল দেওয়া হয় তাহলে আপনাকে পুরো লেজি বানিয়ে রেখে দেবে, কোনো কাজ আপনার নিজে থেকে লেজিনেস আসবে, জিমুনিয়া আসবে, ভালো লাগবে না কাজ করতে। শনি এখানে বসে খারাপ ফল এগুলো দেয়। এবার শনি যদি পঞ্চম ঘরে বসে, শনি পঞ্চম ঘরে যদি বসে তাহলে মানুষের যে প্রেম জীবন, যদি শনি ভালো ফল দেওয়া হয় তাহলে প্রেম জীবনকে ভালো বানায়। ঠিক আছে, আপনার জীবনে প্রেমিকা আসবে, আপনাকে ইন্টেলিজেন্ট বানাবে। আপনাকে কোনো দেখবেন যাদের শনি পঞ্চম ঘরে বসে আছে আর যদি ভালো ফল দেওয়া হয়, তারা দেখবেন কোনো কর্মকে বুদ্ধির সাথে করতে পারে এবং লং টাইম ধরে করতে পারে। কারণ শনি কি কোনো জিনিসকে ধীরে স্থিরভাবে লং টার্ম করে ফোকাস করে করাতে সাহায্য করে। আর যদি এখানে শনি যদি বাজে ফল দেওয়া হয়, শনি যদি এখানে বাজে ফল দাতা হয় তাহলে কি করবে, তাহলে আপনার ইন্টেলিজেন্সকে ডাল করে দেবে, আপনি কোনো কিছু সহজে বুঝতে পারবেন না, কোন কাজ করছেন, কোন কী কাজ করছেন এবং সেটা কি বুদ্ধি দিয়ে কাজটা করছেন সেটাও বুঝতে পারবেন না। আপনাকে এখানে নিজের বুদ্ধি প্রয়োগ করতে হবে, বুদ্ধি শেষ হয়ে যাবে, অন্যের বুদ্ধি নিয়ে চলতে হবে সেক্ষেত্রে। আর শনি যদি ভালো ফল দেওয়া হয় তাহলে তো খুবই ভালো ফল দেবে। আর শনি এখানে বাজে ফল দিলে আপনাদের লাইফ বলতে শুধুমাত্র না গার্লফ্রেন্ড পারবে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে লাভ লাইফ সেটাকেও খারাপ করে দেয় যদি খারাপ ফল দেওয়া হয়। শনি এখানে বসে তার তৃতীয় দৃষ্টি 1, 2, 3 সপ্তম ঘরে ফেলবে। ভালো ফল দেওয়া হলে আপনার বিজনেসে উন্নতি করাবে, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো করবে। খারাপ ফল দিলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ করে স্ত্রীকে অসুস্থ করবে, বিজনেসে হ্রাস করবে। শনি এখানে বলে তার সপ্তম দৃষ্টি 11তম ঘরকে দেখবে, 11তম ঘরকে তার সপ্তম দৃষ্টি দিয়ে যদি দেখে, যদি ভালো ফল দেওয়া হয় তাহলে আপনার লাভ সহজে লাভ করাবে।
তবুও শনি লাভ করালো, ধীরে ধীরে লাভ করায়। শনি হলো স্লো প্লেস প্ল্যানেট, লাভ করাবে। আর যদি খারাপ ফল দেয়, দেখবেন যে লাভ হতো সহজে আসছে না, বাধা সৃষ্টি হবে কর্মক্ষেত্রে। কর্ম সব ঠিকঠাকভাবে হচ্ছে না, ভালোভাবে করেছেন, কিন্তু সব ভালোভাবে কর্ম সুসংগতভাবে করা সত্ত্বেও লাভটা কম হয়ে যাচ্ছে। আপনি মাল বিক্রি করছেন, কিন্তু মাল বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার খদ্দেররা পয়সা তেমন দিচ্ছে না, অথবা দিলেও কম দিচ্ছে। মানে এখানে লাভের জায়গাকে হ্রাস করে দিয়ে চলে যায়। শনি এখানে হলে সপ্তম, অষ্টম, নবম, দশম সৃষ্টি এখানে হলে ভালো ফল দিলে আপনার ব্যাংক ব্যালেন্সকে উন্নতি করবে, আপনার বাক্যকে সুন্দর করবে, কিন্তু কঠোর করবে। আর যদি খারাপ ফল দেয়, ব্যাংক ব্যালেন্স খারাপ করে দেবে, আপনার বাক্যকে কঠোরও করবে, প্লাস অমিষ্ট করে দেবে যদি খারাপ ফল দিতে হয়। শনি ষষ্ঠ করে বসে, এটা শনির জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস যদি ষষ্ঠ ঘরে বসে। কারণ শনি হলো পুরো গ্রহ, আর পুরো যদি ষষ্ঠ ঘরে বসে ভালো ফল দেওয়া হয়। যদি এই রাশিগুলোতে বসে থাকে তবে, আর যদি খারাপ রাশিতে বসে দিলে তাহলে আবার ভালো ফল দেবে না। শনি যদি এই ষষ্ঠ ঘরে বসে থাকে তাহলে কী করবে? আপনার মনে রাখুন, আপনার জীবনে যদি শত্রু আসে তাহলে আপনি হাততালি দেবেন, শত্রুকে অবিনাশ করে দিয়ে চলে যাবে। যদি শনি ভালো ফলদাতা হয়, যদি এই রাশিগুলো থাকে ষষ্ঠ ঘরে, ঠিক আছে। আর যদি শনি বাজে ফলদাতা হয়, অর্থাৎ কোনো বাজে রাশিতে বসে, এই রাশি ছাড়া অন্য কোনো রাশিতে বসে, অথবা কোনো বাজে গ্রহের সাথে কনজাংশনে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? আপনার শত্রুর হ্রাসও করাবে, মানে শত্রু বাড়াবে, হ্রাস করাবে না, বাড়াবে, প্লাস শত্রুর দিয়ে আপনার হানি করে দিয়ে চলে যাবে। শনি ঘরে বসে তার সপ্তম বা তৃতীয় দৃষ্টি 1, 2, 3 অষ্টম ঘরে ঢালবে। যদি ভালো ফলদাতা হয় তাহলে আপনার হঠাৎ করে পয়সা লাভ হবে। এর অষ্টম ঘর হলে হঠাৎ করে পয়সা পাওয়া, মানে যে পয়সা পাওয়ার কথা না সেরকম পয়সা পেয়ে যাবেন, ঠিক আছে। ঘুষের পয়সা পাবেন যদি ভালো ফলদাতা হয়। তবে মনে রাখবেন, এইভাবে ঘুষের পয়সা পেলেও একসময় শনি সে পয়সা কেড়ে নিয়ে চলে যাবে। শনি এমন জিনিস, 2 নম্বরই পাবে। যদি পয়সা তুমি কামাও, তাহলে সেই পয়সা শনি আপনাকে জীবন থেকে নিয়ে চলে যাবে। আর যদি বাজে ফলদাতা হয়, সেই একই অষ্টম ঘর কি ক্রনিক ডিসিজ, আপনাকে এমন ধরনের দেবে, রোগ দেবে, সে আপনি শয্যাশায়ী হয়ে যাবেন, উঠতে পারবেন না। ওই টানা যে শনি যে চলবে, দশা চলবে যে সময়, তখন আপনি ক্রনিক ডিজিজে ভুগবেন, বাজে রকম দৃষ্টিতে ভুগবেন। ওই শনির দশা মহাদশাতে আপনি ক্রনিক ডিজিজে ভুগবেন, আপনার হসপিটালাইজেশন হওয়ার কথা হয়ে যেতে পারে, আপনার অস্ত্রোপচারও হতে পারে। এই ধরনের বাজে ফল এখানে বসে শনি দেয়। শনি এখান থেকে বসে সপ্তম ঘরে তার দৃষ্টি পড়বে। সপ্তম ঘরে দৃষ্টি মানে এই ঘরে বৃষ্টি যখনই ফেলে 12তম ঘরে, আপনার খরচকে যদি ভালো ফল দেওয়া হয় খরচাকে হ্রাস করবে, ঠিক আছে, শয্যা সুখকে বৃদ্ধি করবে। আর যদি বাজে ফল দেওয়া হয় তাহলে শয্যা সুখকে খারাপ করে দেবে, আপনার খরচা বাড়িয়ে তুলে দেবে। শনি এখানে বসে সপ্তম, অষ্টম, নবম, দশম, এই যে পরাক্রমের স্থানকে যদি দেখে, পরাক্রমে হ্রাস করিয়ে দেবে, আপনার পরাক্রম করতে দেবে না সহজে। যদি ভালো ফল দেয় পরাক্রমে উন্নতি করবে। শনি সপ্তম ঘরে যদি বসে, আর যদি শনি এখানে ভালো ফল দেওয়া হয়, সেক্ষেত্রে শনি যদি ভালো ফল দেওয়া হয়, শনি আপনার বিবাহের ক্ষেত্রে উন্নতি করায়, বিবাহ কিন্তু লেট ম্যারেজ হবে। সপ্তম ঘরে শনি যদি ভালো ফল দেওয়া হয় তাহলে লেট ম্যারেজ করাবে, কিন্তু ভালো বিয়ের পরে জীবন ভালো থাকবে, স্বামী স্ত্রীর সুখ ভালো হবে যদি ভালো ফল দেওয়া হয়। আর যদি বাজে ফল দেওয়া হয়, বিয়ে অনেক লেট করিয়ে দেবে বিট করতে, আর বিয়ে অনেক সময় করতেও দেয় না শনি যদি এখানে করে বসে। আর বিয়ে হলো স্বামী স্ত্রীর মধ্যে এত ঝগড়া সৃষ্টি করা হবে, সেটা ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে যদি খারাপ ফল দেওয়া হয় শনি। অর্থাৎ শনি যদি বাজে রাশিতে বসে, এই রাশিগুলো ছাড়া অন্য কোনো রাশিতে বসে, অথবা বাজে গ্রহের কনজাংশনে বসে, সেক্ষেত্রে শনি এখানে বসে তৃতীয় ঘরে দৃষ্টি দেবে। তৃতীয় ঘর হলো 1, 2, 3 ভাগ্যস্থানে উন্নতি করাবে, সে ভালো ফলদাতা হয়। যদি বাজে ফল দেয় ভাগ্যকে হ্রাস করে দেবে। সপ্তম ঘরকে সপ্তম দৃষ্টি দিয়ে লগ্নকে দেখবে, সেই এক জিনিস আপনার কর্মক্ষেত্রে না, আপনাকে চালাক চতুর বানাবে, তীক্ষ্ণ বানাবে, ফোকাস বানাবে শনি যদি ভালো ফল দেওয়া হয়। আর যদি না হয় তো উল্টো করবে, আনফোকাস থাকবেন, লেজি থাকবেন, আসল কাজ কিছু করবেন না, সবসময় আপনার মধ্যে অলসতা ভাব, যে কাজ করা উচিত না সেই কাজ করতেই আপনার মনে মনে ভালো লাগবে। শনি এখানে বসে যদি খারাপ ফল দেয়, তাহলে খারাপ দৃষ্টি ফেলে। যদি শনি এখানে বসে সপ্তম, অষ্টম, নবম, দশম, যদি দশম ঘরে বসে, দশম ঘরে দৃষ্টি দেয়, তাহলে দশম ঘরের দৃষ্টি দিয়ে আপনার প্রথমে কী করবে?
আপনার মায়ের স্বাস্থ্যে যদি ভালো ফল দেওয়া হয় তাহলে আপনার ভালো ঘর বাড়ি বানাতে পারবেন, ঠিক আছে, ভালো বাড়ি গাড়ি কিনতে পারবেন। আর যদি বাজে ফল দেয় এগুলো আপনি করতে পারবেন না, জীবনে বাধা সৃষ্টি করে দেবে। অষ্টম ঘরে যদি শনি বসে, এটা শনির ভালো ঘরও খারাপ ঘরও, কারণ অষ্টম ঘরে যদি শনি বসে আর শনি যদি ভালো ফল দাতা হয় তাহলে বুঝবেন শনি না আপনাকে আকস্মিক পয়সা দেবে। আকস্মিক পয়সা, যে পয়সা আপনার পাওয়ার কথা নয় সেই টাকা আপনি হট করে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি দেখবেন অষ্টম ঘরে শনি বসে থাকলে আর শনি যদি ভালো ফল দেখায়, বলা উচিত না, কিন্তু ম্যারেজের সময় আপনি ভালো ধরনের পয়সা পাবেন আপনার, যদি আপনি স্ত্রী ছেলে হন তাহলে মেয়ের বাবার কাছ থেকে, ঠিক আছে। আকস্মিক পয়সা, যে পয়সা পাওয়ার কথা না, অথবা আপনি হট করে লটারির টিকিট জিতে গেলেন, শনি অষ্টম ঘরে যদি ভালো ফল দেওয়া হয়। আর যদি খারাপ ফল দেওয়া হয়, ক্রনিক ডিজিজ উন্নতি করে দেবে আপনার জীবনে, এমন ডিজিজ করবে যেটা আগে থেকে বলেছি, আপনি শয্যাশায়ী হয়ে যাবেন। 1, 2, 3 দ্বিতীয় ঘরে যদি শনি দৃষ্টি দেয়, ভালো ফল দিতে হয়, কর্মে উন্নতি করবে, কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি করাবে, কিন্তু স্লো উন্নতি করাবে। আর যদি বাজে ফল দেওয়া হয়, কর্মে বাধা সৃষ্টি করবে। এখান থেকে অষ্টম ঘরে সপ্তম ঘরে শনি দৃষ্টি দিয়ে আপনার ব্যাংক ফাইন্যান্সকে ভালো করবে। খারাপ ফল দিলে, খারাপ দৃষ্টি যদি দেয়, খারাপ ফল দিতে হয়, তাহলে আপনার ব্যাংক ব্যালেন্সে হ্রাস করবে, আপনার পরিবারের লোকের সাথে ঝগড়া সৃষ্টি করাবে, আপনার বাক্যকে কঠোর করাবে, বাজে মিষ্টভাষী থাকবেন না, গালিগালাজ এসব থাকবে আপনার মুখের মধ্যে। সপ্তম, অষ্টম, নবম, দশম, এখান থেকে শনি দশম ঘরে যখন দৃষ্টি দেবে আপনার লাইফকে ভালো করবে, যদি ভালো দৃষ্টি দেয়। আর যদি খারাপ করে তাহলে আপনাকে লাইফ খারাপ করে দেবে, আপনাকে ডাল বানিয়ে দেবে, বোকা বানিয়ে দেবে, সঠিকভাবে বুদ্ধিকে খেলতে দেবে না, যেন বুদ্ধি খেলার দরকার খেলতে পারবেন না। শনি নবম ঘরে যদি বসে, মানে ভাগ্যস্থানে যদি বসে, আর যদি ভালো ফল দেওয়া হয়, মানে হচ্ছে এইসব রাশিতে যদি বসে, তাহলে দেখবে শনি নবম স্থানে বসে খুবই ভালো ফল দেয়, কিন্তু ভাগ্য উন্নতি অনেক 32-33 বছর বয়সের থেকে হতে আরম্ভ করে। শনি লেট ভাগ্যে উন্নতি করায়। যাদের নবম ঘরে শনি বসে আছে বা ভাগ্যের হয়ে শনি বসে আছে নবম ঘরে, তাহলে দেখবেন তার ভাগ্যের উন্নতি 30-32 বছরের বয়স থেকেই হবে। তার আগে শনি ভাগ্যে উন্নতি করতে দেবে না। কিন্তু ভাগ্যে যখন উন্নতি হতে আরম্ভ করে, ধীরে 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 সে এমন পর্যায়ে চলে যাবে, তার তার থেকে বড় ভাগ্যবান ভাগ্য না কেউ হবে না, যদি না সে কর্ম সঠিকভাবে চলে, ন্যায় কর্ম যদি করে তবে। আর যদি অন্যায্য কর্ম করে তাহলে তার উন্নতি হবে না। শনি এখানে বসে পরাক্রম স্থানকে দেখবে, 1, 2, 3 না, প্রথমে তৃতীয় দৃষ্টি দিয়ে লাভের ঘরকে দেখবে, যদি ভালো ফল দেয় লাভে সহজে লাভ করাবে, ঠিক আছে। কর্ম কম করবে কিন্তু লাভ অনেক করে ফেলবে, কিন্তু ধীরে 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 লাভ করাবে। এখানে সপ্তম ঘরে বসে পরাক্রম স্থানকে দেবে, ভালো ফল দেবে, পরাক্রম বানাবে, ভালো ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করবে। আর যদি বাজে ফল দেয়, ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ করে দেবে, পরাক্রম নষ্ট করে দেবে, ঠিক আছে। এখান থেকে সপ্তম, অষ্টম, নবম, দশম ঘরে এখানে দৃষ্টি ফেলবে শনি, ভালো ফল দেওয়া হলে শত্রুকে নাশ করে দেবে, এমন করবে। এখানে ষষ্ঠ ঘরের সাথে যখনই শনি রিলেশন ভাবে কোনোভাবে যদি বসে বা দৃষ্টি দিয়ে, আর যদি শনি ভালো ফল দেয়, তাহলে মনে করেন আপনার জীবনে শত্রু আসলে শত্রু নিজেই নাশ হয়ে যায়, আপনাকে কিছু করতে হবে না, শত্রু নিজেই নষ্ট হয়ে চলে যাবে। শনি এমন ফল দেবে এখানে বসে। আর যদি ভালো ফল বাজে ফল দেওয়া হয়, শত্রু নাশের জায়গায় শত্রু বাড়াবে এবং শত্রু আপনার নাশ করবে। দশম ঘরে যদি শনি বসে, ভালো জায়গা, এটা শনির একটা অন্যতম ভালো জায়গা। শনি যদি এখানে ভালো রাশিতে বসে তাহলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি করাবে, ধীরে ধীরে আপনি যেমন কচ্ছপ যেমন ধীরে ধীরে কর্ম উন্নতি করে, আপনিও ধীরে ধীরে কর্ম উন্নতি করে কর্মক্ষেত্রে অনেক উঁচু জায়গায় চলে যাবেন, অনেক উঁচু পোস্টে চলে যাবেন। আর যদি খারাপ ফল দেয়, আপনাকে কর্মে সহজে করতে দেবে না, অনেক খাটতে হবে, তবুও কর্ম হবে না। এখানে বসে তৃতীয় দৃষ্টি শনি আপনার 1, 2, 3 তৃতীয় দৃষ্টি আপনার ব্যয় স্থানে ফেললে, 12তম ঘর কি ব্যয় স্থানে ফেললে আপনার ব্যয়কে বাড়িয়ে দেবে। যদি ভালো ফল দিতে হয় ব্যয়কে কমাবে, আর যদি বাজে ফল দিতে হয় ব্যয়কে কমিয়ে দেবে। সপ্তম দৃষ্টি দিয়ে আপনার মাতৃস্থানকে দেখবে, আপনার বাড়ির স্থানকে দেখবে, আপনার সুখের স্থানকে দেখবে। এটা কি ভালো ফল দাতা সুখে বৃদ্ধি করবে, মায়ের সাথে সম্পর্ক ভালো বানাবে, ভালো ঘর বাড়ি আপনি বাড়াতে পারবেন। বাজে ফলদাতা হলে মায়ের সাথে সম্পর্ক খারাপ করে দেবে,
বাজে ফলদাতা হলে আপনার ঘর বাড়ি সহজে উন্নতি করতে দেবে না, অথবা বাস্তুতে প্রবলেম সৃষ্টি করবে। ঠিক আছে, আপনার সুখের নাশ করবে, আপনি সুখ পাবেন না যদি শনির দশা চলতে থাকে। শনি এখানে হচ্ছে সপ্তম, অষ্টম, নবম, দশম দৃষ্টি তার সাতম স্থান মানে হচ্ছে বিবাহ স্থান অথবা লাইফ পার্টনারের স্থান অথবা বিজনেসের স্থানকে যদি দেখে, যদি ভালো ফলদাতা হয় তাহলে শনি সবসময় ভালো ফল দেবে, আপনার ম্যারেজ পার্টনারের সাথে সম্পর্ক ভালো করবে। আর যদি খারাপ ফল দেয়, ম্যারেজ করতে দেবে না, ম্যারেজ পার্টনারকে অসুস্থ করে তুলবে, ডিভোর্সের সমস্যা বানাবে, বিজনেসের ক্ষেত্রে উন্নতি হতে দেবে না। শনি 11তম ঘর বা লাভের স্থানে যদি বসে তাহলে আপনার ভালো ফল দেয়, যদি হয় তাহলে শনি আপনার লাভের উন্নতি করাবে। শনি যদি 11তম ঘরে বসে, দেখুন এখানে লেখা আছে পরে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে। ঠিক আছে, বিশ্বস্ত বন্ধু সৃষ্টি করবে। আর বাজে দিক যদি বাজে ফল দেখে, আয় বৃদ্ধি ধীর গতিতে হবে, কিছু ক্ষেত্রে বন্ধুর সঙ্গে সমস্যা সৃষ্টি করবে। শনি যদি এখানে বসে তার তৃতীয় ঘরে 1, 2, 3 তৃতীয় নম্বর ঘরে দৃষ্টি যদি দেয় তাহলে কি হবে, দ্বিতীয়তম ঘরে যদি দৃষ্টি হয়, আপনি যদি ভালো ফলদায়ক হয় তাহলে এই ভালো ফলগুলো পাবেন। দীর্ঘমেয়াদী সাফল্য দেবে, সামাজিক মর্যাদা দেবে, স্থিতিশীলতা দেবে। আর নেগেটিভ দিক বাজে ফলদাতা মানসিক চাপ সৃষ্টি করবে, দেরিতে সাফল্যতা আসবে, শারীরিক দুর্বলতা সৃষ্টি করবে। শনি এখানে বসে তার সপ্তম দৃষ্টি এই পঞ্চম ঘরে যদি দেয়, যদি ভালো ফল দেয় শনি পঞ্চম ঘরে, সাথে সৃজনশীলতা কাজে স্থিতিশীলতা সৃষ্টি করবে, আমাকে বুদ্ধিমান বানাবেন, বাস্তববোধ সৃষ্টি করবেন, আপনার প্রেম জীবন ভালো করবে। যদি নেগেটিভ হয়, নেগেটিভ ফল দেয় তাহলে সন্তান সুখে দূরত্ব সৃষ্টি করবে। ঠিক আছে, লাভ লাইফ খারাপ করে দিলে, সৃজনশীলতা কাজে বাধা সৃষ্টি করবে। শনি এখান থেকে বসে তার সপ্তম, অষ্টম, নবম, দশম, অষ্টম ঘরকে যদি দেখে, যদি শনি যদি ভালো ফল দেওয়া হয় তাহলে কি গভীর অধ্যয়ন সৃষ্টি করবেন, রহস্য সমাধানে আপনি দক্ষ হবেন, অ্যাস্ট্রোলজি কম্বিনেশন আপনার ভালো থাকবেন, ভালো অঙ্ক করতে পারবেন, কারণ অঙ্ক করতে গবেষণা রিসার্চ লাগে, অথবা কোনো কেমিক্যাল বা কোনো ইয়েতে যেখানে রিসার্চের কাজ আছে সেখানে আপনি ভালো দক্ষ হতে পারেন। আধ্যাত্মিক জ্ঞান সৃষ্টি করবে। নেগেটিভ দিকে শারীরিক সমস্যা সৃষ্টি করবে, মানসিক চাপ সৃষ্টি করবেন, আপনাকে হসপিটালাইজেশন করে দিতে পারে, অপ্রত্যাশিত চ্যালেঞ্জ সৃষ্টি করতে থাকবে। শনি যদি 12th হাউসে বসে আর শনি যদি ভালো ফলদায়ক হয়, শনি ভালো ফলদাতা যদি হয়, আধ্যাত্মিক জ্ঞানের উদ্ধৃতি করাবে, বিদেশের স্থিতি মানে বিদেশে আপনাকে নিয়ে যেতে পারে। ঠিক আছে, নেগেটিভ দিক কি, অপ্রয়োজনীয় ব্যয় সৃষ্টি করবে, নিঃসঙ্গতা সৃষ্টি করবে, মানসিক চাপ সৃষ্টি করবে। শনি এখানে বসে তার 1, 2, 3 তৃতীয় দৃষ্টি তার দ্বিতীয় ঘরকে দেখবে, তৃতীয় দৃষ্টিটি সঞ্চয় করার প্রবণতা বাড়াবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে, ধৈর্যশীলতা আসবে যদি ভালো ফল দেখায়, সংযম সৃষ্টি করবে। নেগেটিভ দিকে পরিবারে কিছু সমস্যা সৃষ্টি করবে, আপনার বাক থেকে রুক্ষতা আসবে। ঠিক আছে, বাজে বাজে ভাষায় আপনি কথা বলবেন, কথা কখনো ভালো হবে না। শনি তার সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে দেখবে, ষষ্ঠ ঘরে যদি পজিটিভ দিক হয়, শত্রুদের উপর বিজয় সৃষ্টি করেন, প্রতিযোগিতায় সাফল্য আনবেন, শক্তিশালী ধৈর্য আপনাকে বানিয়ে দেবেন। যদি বাজে ফলদায়ক হয় তাহলে স্বাস্থ্য সমস্যা এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। শনি এখানে বসে যখন সপ্তম, অষ্টম, নবম, দশম যদি ভাগ্যস্থানকে দেখে তাহলে শনি কী ফল দেবে, যদি ভালো ফলদায়ক হয় অর্থাৎ ভালো রাশিতে যদি বসে থাকে তাহলে আপনাকে দার্শনিক মনোভাবের সৃষ্টি করবেন, আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা আনবে এবং বিদেশে স্থিতিশীলতা সৃষ্টি করবেন। ঠিক আছে, আপনি এর সাথে সাথে আপনি সর্বদাই ধার্মিক প্রকৃতির লোক হবেন। আপনার সবসময় যে জিনিস ধর্মের সাথে কর্ম করার প্রবণতা সৃষ্টি করবে যদি পজিটিভ দিক হয়। যদি নেগেটিভ দিক হয়, ধর্মীয় বিষয়ে জড়তা, ভাগ্যদেরিতে আশ্রয়, স্লো ভাগ্য সৃষ্টি হবে, গুরুজনদের সঙ্গে সবসময় দূরত্ব থাকবে, বাবার সাথে ঝামেলা সৃষ্টি করবে। এই হলো প্রথম ঘর থেকে 12তম ঘর অবধি শনির প্রভাব। আপনি আপনার কুণ্ডলী খুলুন, খুলে দেখুন শনি কোথায় বসে আছে, কোন রাশিতে বসে আছে, এই ঘরগুলো দেখুন, মিলুন, আর বুঝতে পারেন আপনার শনি আপনার জন্মকুষ্ঠিতে কেমন ফল দেবে। এই হলো আজকে ভিডিওর টপিক, এই নিয়ে ভিডিও টপিক আজ আমি শেষ করলাম।